পোর্টফোলিও পেজের আমরা এখানের মধ্যেই প্রথমে আমরা এটা দেখব। তো এই ডাটাটা আমরা যে কোনো একটা টেমপ্লেটকেই মডিফাই করব। তো আমরা এটা নিচ্ছি, এটা নিয়ে আমরা পোর্টফোলিও পেজ নামের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানের মধ্যে আমরা এটা ওপেন করি। তো এখানের মধ্যে আমরা পোর্টফোলিও দিয়ে দিই, এখানে ওইটা দিয়ে দিই, সরি। তো এখানের মধ্যে পোর্টফোলিও, আর এখানের মধ্যে থেকে আমরা ডিলিট করে টিপি পোর্টফোলিও। ব্যাস। তো এই জায়গার মধ্যে আমরা ক্লাস কল এক্সেল 4, এখানের মধ্যে আমরা দিতে পারি কল lg4, কল md6। এখান থেকে আমরা তাহলে ইমেজগুলো নিয়ে নিই। এইগুলো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে আমরা হাইড করে ইমেজগুলো নিয়ে নিব। তো ইমেজগুলো এখানে মূলত বেশ ছোট ছোট কাজ আছে অনেক। তো এখানের মধ্যে আমরা রেডিয়াস 0 করে দিব। এটা দিব হচ্ছে আমরা পোর্টফোলিও পেজের মধ্যে। এটা আমরা দিব হলো পোর্টফোলিও পেজ 01। তো এখানের মধ্যে আমাদের একটা ওভারলে আছে, ওভারলেটা কেটে দিলাম, কেটে আমরা এখানের মধ্যে 0 করে দিব। 0 করে দিয়ে ইমেজের মধ্যে এসে জেপিজি এক্সপোর্ট 02 03 04 05, এটা হবে 06। তো আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে নিয়ে আসি। তো প্রথমে আমরা ফিল্টারিংয়ের কথা একদম ভুলে যাব, ঠিক আছে? তারপর প্রথমে আমরা এই ডিজাইনটা ওকে করি। তো এই ডিজাইনটা ওকে করার জন্য আমাদের প্রথম অবস্থায় এখানে একটা কাজ করি, টিপি পোর্টফোলিও আইটেম। আচ্ছা, টিপি পোর্টফোলিও আইটেম, ওকে। এখানের মধ্যে দিলাম হলো টিপি পোর্টফোলিও থাম্ব। এটার মধ্যে আমাদের অ্যাটেক থাকা দরকার নাই, এখানে আইএমজি অ্যাসেটস আইএমজি, তারপর হলো পোর্টফোলিও পেজ 01। তারপর আমাদের এখানের মধ্যে একটা কাজ করতে হবে, এই যে এখানে যে এটা আছে, তো এইটা নেওয়ার জন্য আমাদের হোম পেজের মধ্যে এখানে ডাটা পাবো, স্লাইডারের মধ্যে আর কি, এই যে এগুলা, এটাই তো আছে। তো এটাকে আমরা কপি করে আমাদের এখানের মধ্যে নিয়ে আসবো। তো এখানের মধ্যে আমরা দিব ক্লাস টিপি পোর্টফোলিও অ্যারো, ওকে, ব্যাস দিলাম এটা। তারপর আমরা এখানের মধ্যে ক্লাস টিপি পোর্টফোলিও কন্টেন্ট, টিপি পোর্টফোলিও টেক্সট,
আমরা একটু সার্চ করতে পারি যে এই নামে আমাদের কোনো ক্লাস আছে কিনা। হ্যাঁ, ফাইন্ড ইন ফোল্ডার পোর্টফোলিও, ওকে, এই নামে আমাদের কোনো ক্লাস নেই। তো সুন্দর, সমস্যা নেই, টিপে পোর্টফোলিও টেক্সট। এখানের মধ্যে আমাদের টাইটেল ক্লাস H3 ক্লাস টিপি পোর্টফোলিও টাইটেল। তারপর এখানের মধ্যে একটা স্প্যান। এখানের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পি টেকের মধ্যে স্প্যান, স্প্যানের মধ্যে হচ্ছে আমাদের এটা, সরি, স্প্যানের মধ্যে আমরা এখানে এটা দিতে পারি। আচ্ছা, এখন আমরা সিএসএস করা শুরু করি। তো এখানে দেখব যে আমাদের এগুলা চলে আসছে। আর এখানের মধ্যে আমাদের রেডিয়াস ছিল হচ্ছে 15, তাহলে আইএমজি বই আর 15, ঠিক আছে, বিআর 15 দিলাম, বাট বিআর 15, সরি এটাতে হলো না, আমাদের দিতে হবে হচ্ছে এইখানের মধ্যে, এই যে। এখন আমরা এটা কাজ শুরু করে দিই। যেমন এখানে অবশ্যই আমাদেরকে একটা পি রিলেটিভ ক্লাস থাকতে হবে, পি রিলেটিভ। তারপর আমাদের এই জিনিসগুলোকে পজিশন অ্যাবসলিউট করতে হবে, এই যে এটা করবো আমরা, বানাবো, ওকে। তো এটার জন্য পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 50%, লেফট 0, রাইট 0, টেক্সট অ্যালাইন সেন্টার, এটার মধ্যে যে এ আছে, এই এর হচ্ছে আমাদের হাইট উইথ আছে একটা, হাইট দিব হচ্ছে 75, উইথ হলো 135, হাইট 75 পিক্সেল, উইথ 135 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড yellow, display inline block, border radius 100 পিক্সেল, এটা লাইন হাইট 75 পিক্সেল, ফন্ট সাইজ 50 পিক্সেল। তো এটা আমাদের হয়ে গেল। লাইন হাইটটা দিয়ে দিব, লাইন হাইটটা একটু বেশি, এই তো ঠিক আছে। দেন আমরা এইখান থেকে এটা যেহেতু আমাদের পজিশন করছি, তাহলে এটাকে সেন্টারে নেওয়ার জন্য ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -50%, এটা করলে আমাদের সেন্টার লাইনে চলে আসবে, উপর নিচে একদম পারফেক্ট সেন্টারে চলে আসলো। তো এটা আমাদের হলো। এখন আমরা এই সিএসএসটা নিয়ে আমাদের পোর্টফোলিওতে দিয়ে দিব। পরে আমরা ঠিক করতেছি। এটার মধ্যে ভার থিম কালার 2, মেবি এটাই আমাদের হবে, ওকে। হ্যাঁ, এটা হলো। দেন আমাদের এখানে আমাদের একটা ওভারলে আছে, ওভারলের কালার হলো এটা 70%, ওকে। তো ওভারলের কালারটাকে আমরা আসলে পজিশনিং করব, মানে বিফোর আফটার দিয়ে করব। এখানে প্রথম অবস্থায় আমরা এরো নেই, অ্যান্ড এটা, তারপর আমরা এটাকে কাট করে, অ্যান্ড এটা,
দেন আমরা এখানের মধ্যে হাইফেন থাম, এখানের মধ্যে আমরা একটা কাজ করি, and before content ব্যাকগ্রাউন্ড হলো এটা। ওকে, এখন আমরা সিএসএস এ ডাইরেক্ট এখানে বসাই দিব। এখানে আমরা বলবো যে হাইট 100%, উইথ 100%, এরপর হচ্ছে টপ 0, লেফট 0, ঠিক আছে। পজিশন অ্যাবসলিউট, আর এখানে অপাসিটি হবে 0.7। 0.7 কেন বুঝলাম, কারণ এখানের মধ্যে 70% দেওয়া আছে। ওকে, এই কারণে এটা আমি আমার মন মতন দিই নাই। আচ্ছা, এটাও হয়ে গেল। এখানে একটা ট্রানজিশন দিয়ে দিব, ট্রানজিশন 0.3s মনে করেন দিলাম এটা। আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে যেটা করব যে হোভার দেব সব। এখানে আমরা এখন অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন, আর এখানের মধ্যেও সেম ভাবে অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন। হ্যাঁ, তো আমরা কাকে হোভার করব, টিপি পোর্টফোলিও আইটেম অ্যান্ড হাইফেন আইটেম হোভার থাম অ্যান্ড বিফোর, এটা হবে অপাসিটি 1, অপাসিটি আচ্ছা এটা থাকুক, অপাসিটি এটা হবে হোভার করলে এটা হবে, আর ভিজিবিলিটি হবে হচ্ছে ভিজিবল, আর একটা হচ্ছে টিপি পোর্টফোলিও অ্যান্ড এরো, এরোটা হবে সেম এটাই, অপাসিটি 1, ভিজিবিলিটি হেতো। আর এখানের মধ্যে আমরা আচ্ছা আজানটা শেষ হোক। ওকে, তাহলে আমরা আমাদের এখানের মধ্যে যে হোভারগুলো হবে দেখেন এইভাবে কিন্তু আসতেছে। সো এইটা তো আসলে খুবই সিম্পল একটা হোভার হয়ে গেল, তাই না? তো এটাকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এটাকে ট্রান্সফর্ম স্কেল নর্মাল অবস্থায় 0.7 দিলাম, আর যখন আমরা হোভার করব তখন আমরা অ্যারোটাকে ট্রান্সফর্ম স্কেল এখানে 1 করে দিব। দেখি কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা, এখানে আসে নাই, এর কারণ হচ্ছে আমাদের একটা ট্রানজিশন নাই। তো ট্রানজিশনটাকে আমরা এখানে দিব, দেখেন এই, ঠিক আছে, এটা ঠিক আছে। আর এখানের মধ্যে আমাদের যে অপাসিটি আছে, অপাসিটিকে আমরা বর্ডার রেডিয়াস বিআর, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল করে রাখবো বাই ডিফল্ট অবস্থায়। তো আমরা যদি এখানে দেখি তাহলে দেখবো যে আমাদের এই যে এগুলোও সুন্দর হয়ে গেলো। ওকে, এটাই এনাফ, এটাই ঠিক আছে, একদম সিম্পলি এটা আমাদের হয়ে গেছে। তারপর আমাদের এখানের মধ্যে টেক্সটটাকে সেন্টার অ্যালাইন করে দেই। যত সিম্পলিসিটিতে জিনিসটা শেষ করা যায়, মানে এটা বেটার। হ্যাঁ, এই যে এটা সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এটা আমাদের ফন্ট সাইজ মেবি মিলবে না, এই যে ফন্ট সাইজ এইভাবে আছে। তো আমরা একটা
আমরা একটা ক্লাস নিব TPFS30, আর এখানের মধ্যে আমরা থামকে বলি MB20, ঠিক আছে, MB20। আর এখানের মধ্যে আমাদের যেটা আছে এটা হচ্ছে যে এরকম সিস্টেমে আছে। হ্যাঁ, যদিও আমার এই সিস্টেমটা পছন্দ না, তবুও যদি আমরা এই সিস্টেম করতে চাই তাহলে আমরা যেটা করব যে এই যে এখানে যে একটা বর্ডার আছে, হ্যাঁ, এই বর্ডারটাকে আমরা যা করতে পারি সেটা হচ্ছে এটা হলো কালার, উইথ হলো 50। আচ্ছা, এটার মধ্যে আমি পি দিব, এর মধ্যে হলো এস প্যান দিব, উইথ হলো 50 পিক্সেল, হাইট হলো 1 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এটাকে মার্জিন টপ -3 পিক্সেল যাবে না, ট্রান্সলেট ওয়াই -1 পিক্সেল। ওকে, এটা আমরা দিলাম। দেওয়ার পর এই কন্টেন্টটাকে আমরা এখানে পেস্ট করে দিই। অ্যান্ড এটা এবার থাকলেও চলবে, অসুবিধা নেই। তো এটা আমরা যে দিলাম, দেওয়ার পর আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হলো যে এইটা তো এই যে দেখেন এরকমভাবে আছে, আমাদের এখানে কিভাবে আছে, এটা কিন্তু আমাদের এই টেক্সট থেকে একটু ওদিকে সরানো আছে, তাই না? তো এটা তো সেন্টার লাইন হয়ে আছে নর্মালি। তো এটাকে যদি আমি বলি প্যাডিং লেফট 50 পিক্সেল, এই যে এরকম হবে। ওকে, তাহলে আমি এটাকে বলে দিই যে ক্লাস M0 PL50, আশা করি এতেই আমাদের হয়ে যাবে। এই যে, আর এখানের মধ্যে ক্লাস MR5, তাহলে আমরা এখান থেকে আশা করি এটা পেয়ে যাব। এই যে, তো এটা আমাদের এরকম হলো। আমাদের আর একটু প্যাডিং লেফট হলে বেটার হয়, আর ডিজাইন অনুযায়ী আর কি। প্যাডিং লেফট ধরেন 60। আচ্ছা, এইভাবে থাকতে পারে, ঠিক আছে। তো এটাও হলো আমাদের। এখন একটু খেয়াল করে দেখেন যে এটা এই অবস্থার মধ্যে আমাদের জিনিসটা কিন্তু আছে, এবং আমাদের এটাও মোটামুটি ওকে আছে। তো আমাদের এখন মোটামুটি বেসিক কাজটা শেষ। আমরা এখানে দিব MB কত আছে এখানে অনুমান, ইমেজ 40, তার মানে আমরা এখানে MB40 দিয়ে দিব। দেওয়ার পর আমরা এগুলাকে 2 3 4 5 6, তো এখান থেকে আমাদের 1, এটা হবে 2। সো আমাদের টাইটেলগুলোও নিয়ে নিই। এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, আচ্ছা সরি, এটা হবে 4, এটা 5, তারপর এটা হচ্ছে আমাদের 6। এখানে আমরা লোগো ডিজাইন বলে দিতে পারি, লোগো ডিজাইন। তো এটা হচ্ছে আমাদের 6। তাহলে আমরা দেখব আমাদের ডিজাইনটা সাকসেসফুলি এই যে এরকম হয়ে গেল। ওকে, ইজিলি হয়ে গেল।
আর এইটা কি ফন্ট সাইজ কমে নাই, এই যে ফন্ট সাইজ 30 পিক্সেল হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ফিল্টারটা নিয়ে আসব। আর এখানে আমাদের আর কি কি আছে, এখানের মধ্যে আমাদের আর তেমন কোনো ঝামেলা নাই, এই যে এরকম ফিল্টারগুলো আছে। হ্যাঁ, তো আমরা তাহলে এখানের মধ্যে বাটন ফিল্টারগুলো নিয়ে আসি। তো ধরেন আমি এখানের মধ্যে আরেকটা রো নিব, ক্লাস রো, অথবা রো না নিলে অসুবিধা নাই। এখানের মধ্যে আমি ক্লাস বলে দিই যে টিপি পোর্টফোলিও ফিল্টার, ঠিক আছে। এখানের মধ্যে ধরেন আমি বাটন দিলাম, বাটন, এইভাবে ধরেন আমি কিছু কন্টেন্ট নিলাম, ঠিক আছে। তো এইগুলো আমাদের দরকার নেই, আমি এখন এইটাকেও ডিজাইন করব। মোশন গ্রাফিকটা একটা, তাহলে এটা ফেলে দিলাম। এখন আমি এখানের মধ্যে সিএসএস নিব, সিএসএস হলো 15 পিক্সেল মিডিয়াম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কালার নর্মালি। ফন্ট সাইজ 15 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট 500, ফন্ট ওয়েট 500, ওকে। তারপর এটাকে আমরা দিব হলো মার্জিন 0.5 পিক্সেল, এটা রাখলাম এটা। তো আমি এখন এই জিনিসটাকে এন দিয়ে বাটনটাকে এখানে দিয়ে দিলাম, বাস। তো আমাদের এই জায়গার মধ্যে দেন আমরা এখানের মধ্যে টেক্সট সেন্টার, তারপরে হলো এমবি 50 আছে এখানে, এমবি 50। তাহলে আমরা এই জিনিসটা এখানে পাবো। আচ্ছা, এখানের মধ্যে সিএসএসটা পাই নাই, টিভি পোর্টফোলিও বানানটা হয় নাই, ওকে। তো এটা হলো আমাদের, এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে এখানে একটা বার নেওয়া, আর এটা অ্যাক্টিভেশনের মধ্যে আমাদের একটা ক্লাস নেওয়া। হ্যাঁ, যাই হোক, এটা আমরা দিব। তো আমরা এখানের মধ্যে দেখেনি যে এইটা 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 এটা আমাদের আছে, এটাও আমাদের সিএসএস এর মধ্যে একটা বিফোর আফটারের মধ্যে নিয়ে নিব। তো এটার মধ্যে আমরা সেমভাবে এখানে যে বিফোর আফটার আছে এখানের মধ্যে আমরা দিয়ে দিব এটা। ওকে, তো আমরা এখানের মধ্যে আমাদের বিফোর আফটারের মাধ্যমে ওইটা দিয়ে দিব। সো কন্টেন্টের পার্ট হচ্ছে আমাদের এখানে একটা যদি এইভাবে খাড়া স্ল্যাশ দিয়ে দিই, এটাতেও আমাদের হয়ে যাবে। ওকে, সো এটা আমাদের দরকার নাই, হাইট উইথ এগুলো আমাদের দরকার নাই। সো এখন যদি আমরা ভিজিবিলিটি, এটাও দরকার নাই। তো আমরা যদি একটু দেখি, দেখলেই আমরা বুঝতে পারবো যে এখানে কী অবস্থায় আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে এইখানে, আর আমাদের এইটাকে পজিশন রিলেটিভ করতে হবে। ওকে, আচ্ছা, তো এই অবস্থার মধ্যে আছে। তো এটা দিব হচ্ছে কি লেফট থেকে, সরি, এটা দিব হচ্ছে কন্ট্রোল, এটা দিব হচ্ছে রাইট 0, আর এখানের মধ্যে আমরা মার্জিন না দিয়ে আমরা এটাকে বলি প্যাডিং
ব্যাস। তো প্যাডিং দিতে পারি, প্যাডিংয়ের মধ্যে আমরা এটাকে একটু রাইট একটু এখানে চাপা দিতে পারি। আমাদের এখানের মধ্যে মার্জিন কতটুকু আছে এটা দেখে নিই। প্যাডিংটা আছে হলো 42, তার মানে আমরা ডানে বামে 20 দিতে হবে। গ্যাপিংটা একটু বেশি হবে আর কি, 20। আর এখানের মধ্যে আর টপ থেকে একটু উপরে উঠে দিলাম, ব্যাস। তো এই এতটুকু সিএসএস আমরা এখানে দিব, এখানে দিব হলো 20, এটা হলো প্যাডিং, আর এটা হবে রিলেটিভ, ব্যাস আমাদের এটাও হয়ে গেল, দেখছেন? তো এখন আমাদের এটা ধরে অ্যান্ড এটা আফটার দিতে পারি, অ্যান্ড লাস্ট চাইল্ড অ্যান্ড আফটার ডিসপ্লে নান। ওকে, ঠিক আছে। এই যে দেখেন আমাদের এটা হয়ে গেল। এখন আমরা যদি এটার সাথে এটার ইন্টারাকশনটা করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে ক্লিক করলে এটা হবে, এখানে ক্লিক করলে মানে নড়াচড়া করাবো। ওকে, তো সেটাই যদি আমরা দিতে চাই তাহলে আমরা দিব কি, যে আইসোটপ যে করি এটা লিখে সার্চ করব। সার্চ করলে আমাদের এই প্লাগইনটা ডাউনলোড করতে হবে। প্রথম অবস্থায় আমরা এখান থেকে প্লাগইনটা ডাউনলোড করব। এটার যদিও কোনো সিএসএস দরকার নেই, এটা প্লাগইনটা আমরা আমাদের এক্সডক্সের মধ্যে জেএসের মধ্যে প্লেস করে দিব। ও অলরেডি আমাদের আইসোটপ জেএসটা এখানে আছে। ওকে, সো দরকার নেই। তারপর আমরা এখানের মধ্যে ইন্ডেক্স পোর্টফোলিওর মধ্যে আইসোটপ জেএস আছে। হ্যাঁ, তো আইসোটপ জেএস আছে, আমরা এখন এটার যাব হচ্ছে লেআউট, মনে করেন মেশনারিতে যাব। ওকে, এই যে এখান থেকে আমরা এখানে লেআউটের মধ্যে মেশনারিতে গেলাম। তো মেশনারিতে যাওয়ার পর আমরা কিভাবে অ্যাক্টিভেশন করব সেটা আমরা একটু দেখতে হবে। তো এখানে অ্যাক্টিভেশন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে মেন র্যাপারের মধ্যে আমরা একটা ক্লাস রাখবো, গ্রিড নামে আমরা একটা ক্লাস রাখবো, যে কোনো নামেও আমরা দিতে পারি। সো এখানের মধ্যে আসি, আমাদের যে রোটা আছে এখানের মধ্যে আমরা গ্রিড নামে একটা ক্লাস রাখলাম। তো গ্রিড নামে ক্লাস রাখলাম, তারপর আমাদের দেখেন যে গ্রিড আইটেম, এটা আমাদের প্রত্যেকটার মধ্যে গ্রিড আইটেম নামে আমরা একটা ক্লাস রেখে দিব। ধরেন আমাদের এটা গ্রিড আইটেম, মানে আমাদের আইটেমগুলোর মধ্যে আমরা গ্রিড আইটেম দিব। এটা জাস্ট সিম্পলি বোঝার ট্রাই করবেন, এত কঠিন। আমি জাস্ট প্রসিডিওর যেটা মেনটেন করতেছি এটা জাস্ট একটু মেনটেন করবেন। আচ্ছা, গ্রিড আইটেম এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আর এগুলোকে আমরা একটা কাজ করি, ওইভাবে মিনিমাইজ করে ফেলি, ব্যাস গ্রিড আইটেম দিয়ে দিলাম। তার মানে আমাদের দুইটা কাজ শেষ। তারপর হলো থার্ড নাম্বার কাজ হচ্ছে আমাদের এই যে এইটাকে কপি করব। ঠিক আছে, এইটা কপি করে আমরা আমাদের মতন করে আমরা এটা ইউজ করব। এটা কোথায় দিব, এটা হচ্ছে আমাদের যে মেন জেএসটা আছে সেই মেন জেএসের মধ্যে আমরা এটা কল করব। মেন জেএসের মধ্যে ধরেন আমরা এখানের মধ্যে নিলাম, এখানের মধ্যে রাখলাম। আচ্ছা, এটা আমাদের মানে এখানে পাচ্ছে না, এটা না পাওয়ার পিছনে কাহিনী আছে। তো এটা হচ্ছে আমাদের এই যে এটা দরকার। ওকে, এইটা নিব, এটা নিয়ে আমরা এটা প্লেস করে দিলাম। ওকে, এখানে খেয়াল করে দেখেন, এখানে গ্রিড হলো আমাদের অ্যাক্টিভেশন। ওই যে আমরা যে এটার মধ্যে যে ক্লাসটা নিয়েছি এটা হলো গ্রিড অ্যাক্টিভেশন, আর গ্রিড আইটেমটা হচ্ছে আমাদের এই যে এখানের মধ্যে মূলত আইটেম সিলেক্টর। প্রত্যেকটা আইটেমকে আমরা গ্রিড আইটেমের মধ্যে রাখছি। আচ্ছা, পার্সেন্ট পজিশন হলো প্রত্যেকটা আইটেমের জন্য পার্সেন্ট পজিশন, মানে পজিশন আকারে যেন ঠিকঠাক মতন থাকে। আর মেশনারি হলো গ্রিড সাইজ। আর মেশনারি আমাদের এখানে কোনো কিছুই এখানে দেওয়া নাই। সো আমরা এখানে বলে দিব, এখানে বলে দিলাম হলো 1। ওকে, বা এখান থেকে 1, মানে যার যতটুকু উইথ তার ততটুকু উইথ অনুসারে নিয়ে নাও। যদি কলাম উইথ যদি আমি 1 দিই তাহলে আমার এখানে যেটা হবে যে 1 উইথ মানে হচ্ছে যে প্রত্যেকটা কলামের যতটুকু উইথ অতটুকু উইথ অনুসারেই যেন আমাদের এটা চলে আসে। আচ্ছা, এতটুকু আমরা রাখলাম। রাখার পর আমরা যদি এখানে দেখি তাহলে দেখব যে এগুলা আমাদের এরকম হয়ে গেছে, আমাদের ঠিকঠাক মতন পজিশন আকারে নাই, একটা আইটেমের উপরে চলে আসছে। সো এটা যদি আমরা এখন ঠিক করতে চাই তাহলে আমাদের আরেকটা প্লাগইন ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ইমেজ লোডেড jQuery।
ইমেজ লোডের যে কোরি প্লাগইনটা এখান থেকে নিব, নেওয়ার পর আমি এখান থেকে এই যে ইমেজ লোডেড মিনিফাইড জেএসটা আমি নিব, এই যে এটা ইমেজ লোডেড, এটা আমি এখান থেকে সেমভাবে এক্সডক্সের অ্যাসেটস ফোল্ডারের মধ্যে এটা দিয়ে দিব। সেভ করলাম, সেভ করে আমাদের একদম নিচে এখানে এসে কল করে দিব, ইমেজ লোডেড কল করে দিলাম। এইটার কল করার সিস্টেমটা কি, এটা ইউজ করার সিস্টেমটা হচ্ছে আমাদের এই যে দেখেন ইমেজ লোডেডের আমাদের যে ক্লাসটা, এই যে এটা, এই যে এখানে যে ক্লাসটা আছে, এইটা আমরা টোটাল যে জেএসটা কল করলাম এই জেএসটাকে এখানে দিয়ে দিব, দেওয়ার পর এটার যে শেষটা আছে এটা এখানে দিব, দেওয়ার পর আমরা এটা একটা কাজ করব, আমাদের যে অ্যাক্টিভেশনটা তো আমাদের এইটা, তাই না? তো এইটা আমরা এখানের মধ্যে দিয়ে দিব, ব্যাস। তো এখন যদি আমরা একটু খেয়াল করি, দেখেন আমাদের কিন্তু এখন একটার উপরে নাই। এই প্লাগইনটার কাজ হচ্ছে, ধরেন আমাদের মেশিনারি প্লাগইন যখন এই অ্যাক্টিভ করছি তখন আমাদের যেটা হলো একটা ইমেজের উপর একটা ইমেজ লোড হয়ে গেছিলো। তো এই ইমেজ লোডেড প্লাগইনের করে কি, যার যে ইমেজ যেখানে স্থাপন থাকা দরকার এই ইমেজটা ওই ইমেজের মধ্যে স্থাপন হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে কাহিনী, মানে ইমেজটা ইমেজের জায়গা মতন, মানে একটা ইমেজ যেন একটা ইমেজের উপরে উঠে পজিশন হয়ে না যেতে পারে, এই জন্য আমাদের এটা ইমেজ লোডেড প্লাগইনটা আমরা ইউজ করছি। ওকে, এখানে দেখেন প্রত্যেকটা পজিশন অ্যাবসলিউট হয়ে গেছে, মানে তার মানে আমাদের ইমেজ লোডেড প্লাগইনটা কাজ করতেছে, কিন্তু আমাদের তো বাটনটা এখনও কাজ করে নাই। তো বাটন কাজ করার জন্য আমরা এখানের মধ্যে দেখব যে কিভাবে বাটনটা কাজ করাতে হয়। এখানের মধ্যে আমরা ফিল্টারিংয়ে ক্লিক করি, ফিল্টারিং আসার পর আমরা এখানের মধ্যে বাটনগুলো দেখতে পারবো। এই যে এখানের মধ্যে এই যে দেখেন ইউআইটা বাটন, তো বাটনের মধ্যে আমাদের এই যে ডাটা ফিল্টার স্টার যেটা, সেটা মানে হচ্ছে অল সিলেক্টের জন্য আমাদের এই প্রথমটা যেটা, এই যে পোর্টফোলিও প্রথম এলিমেন্ট যেটা, এই যে এখানে এইটার মধ্যে আমাদের দিতে হবে ডাটা ফিল্টার অল, মানে স্টার মানে অল। ওকে, তারপর হচ্ছে ডাটা ফিল্টার, এই যে এইখানের মধ্যে যে আইডিটা আছে এটা আমাদেরকে নিতে হবে। এটা নেওয়ার কারণে আমাদের যেটা করতে হবে, এখানে মূলত হচ্ছে আমাদের এটা একটা ক্লাস, এটা আমাদের একটা মনে করেন এরকম এগুলো হচ্ছে ক্যাটাগরি, আলটিমেটলি প্রত্যেকটা আইটেমের যে ক্যাটাগরি সেগুলো আমরা ধরেন cat1 নাম দিলাম, আমরা ধরেন cat1, এখানের মধ্যে সেমভাবে আমরা আরেকটা নাম দিই, এখানে আরেকটা নাম দিই, এখানে আরেকটা নাম দিই, ধরেন 4টা ক্যাটাগরি, তার মানে আমরা এখানে 4টা ক্যাটাগরির নাম দিই। মনে করেন এখানে আমরা cat2 দিলাম, হ্যাঁ, এটা cat3 দিব, এখানে cat4 দিব। ওকে, তো 4টা ক্যাটাগরি দিলাম। তো এই যে এইগুলার মানে হচ্ছে যে আমি যদি গ্রাফিকে ক্লিক করি, এই ক্লাসটা এইখানের যে আইটেমটার মধ্যে থাকবে সেই আইটেমের ডাটাটাই শুধুমাত্র শো করবে। তাহলে আমি এই ক্লাসের নামটা যদি ধরেন আমাদের এইটার মধ্যে দিলাম cat1, এখানে থাকলো, এইখানে থাকলো, এইটা থাকলো, ধরেন ক্যাটাগরি 1 গ্রাফিকে যদি বাটনের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের এই 3টা আইটেমই শুধু শো করবে। ওকে, এখন আমি যদি ক্যাটাগরি 2 যদি এখানে রাখি, এইখানে রাখি, এইখানে রাখি, 3টা যদি আমি মনে করেন এখানে রাখি, এরপরে হলো এখানে রাখি, উলট পালট করে যদি একটু রাখি তাহলে আমাদের এটা এরকম পাবে। তারপরে ধরেন 4 মধ্যে ধরেন এখানে আমাদের 4, এখানে 4, হ্যাঁ, ধরেন এখানে 4, ঠিক আছে। তো এই যে আমরা এইভাবে উল্টো মানে গ্রাফিকে ক্লিক করলে ক্যাটাগরি 1 যেই যার মধ্যে আছে সেটা চলে আসবে, এই ওয়েবসাইটে ক্লিক করলে ক্যাটাগরি 3 যেই আইটেমটার মধ্যে আছে সেই আইটেমটা শো করবো, অন্য আইটেমগুলো হাইড হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের এখানে কাহিনীটা করব। এখন যদি আমরা একটু দেখি আসলে কাজ করতেছে নাকি, এটা একটু দেখতে হবে। এখানের মধ্যে আমরা ক্লিক করি, এখন আমাদের কিন্তু এটা কাজ করে নাই। হ্যাঁ, তো কাজ কেন করে না এটা আমরা যদি এখান থেকে দেখি, এটা হচ্ছে আমাদের বাটনের সাথে অ্যাকশন ধরাতে হবে। ওকে, বাটনের সাথে অ্যাকশন ধরানোর জন্য আমাদেরকে এইটা নিতে হবে। তো এটা যদি নিতে চাই তাহলে আমাদের এই ফাংশনের ভিতরে এখানে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানের মধ্যে আমাদের এই যে দেখতেছেন গ্রিড, এই গ্রিডটা মূলত একটা ভেরিয়েবল টোটাল এই পার্টটাকে, তাহলে আমরা এই যে টোটাল এই পার্টটাকে, এই যে গ্রিডের এইটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব। মানে এই যে এই পার্টটাকে, এই যে এখানে যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে দেখেন এখানের মধ্যে কিন্তু তাই করছে, এই যে টোটাল এই পার্টটাকে একটা ভেরিয়েবল গ্রিডের মধ্যে নিয়ে নিয়েছে, এই গ্রিডটা আবার এইটার সাথে কানেক্ট করছে, মানে এইটার আইসোটোপের ফিল্টার ভ্যালুগুলো নিবে। আর এখানের মধ্যে বলা হচ্ছে কি যে আমাদের কোন ক্লাসের, মানে তারা বলতেছে কি এই ক্লাসের মধ্যে
বাটন গ্রুপের মধ্যে যদি ক্লিক হয় এবং বাটনকে যদি ক্লিক করা হয়, তাহলে ফিল্টার ভ্যালু যেগুলা, মানে এখানে একটা ভেরিয়েবল নিছে যে দিস ডাটা ফিল্টার, মানে ডাটা ফিল্টারের ডাটা যেই আইডির মধ্যে আছে বা ক্লাসের মধ্যে আছে, সেই ক্লাসের ভ্যালু যে জায়গার মধ্যে আইটেমের মধ্যে থাকবে সেই ডাটাগুলো শো করবে। তো আমরা যদি ধরেন এখানের মধ্যে আমাদের তো এই ক্লাস নাই, তো আমাদের ক্লাসের নাম হচ্ছে এইটা আমরা এই জায়গার মধ্যে দিব। মানে এটা হচ্ছে পোর্টফোলিও ফিল্টারের মধ্যে যদি বাটনকে ক্লিক করা হয়, অন ক্লিক বাটনকে যদি ক্লিক করা হয়, তাহলে ডাটা ফিল্টার যেটা যে এখানে ডাটা ফিল্টারের ক্যাট যেটা থাকবে, যদি ক্যাট এখানে যে যার মধ্যে ক্যাট 1 থাকবে তাহলে ক্যাট 1 শো করবে, ক্যাট 2 থাকলে ক্যাট 2 শো করবে। এখন দেখি আসলে কাজ করে কিনা। কাজ তো করার কথা, এই দেখেন 100% এখানে কাজ করতেছে, এই যে একদম পারফেক্টলি কাজ করতেছে। যদি এখানে তো কোনো ক্লাসের নাম দেওয়া নাই, স্টার মানে হচ্ছে অল, তার মানে এখানে সবগুলা শো করবে। ওকে, এই দেখেন সুন্দর করে কিন্তু আমাদের এটা ডাটাটা শো করতেছে। সো আমরা এখন এটা যে অ্যাক্টিভ কোনটা এটা তো বোঝা যাচ্ছে না, তাই না? তো অ্যাক্টিভটা বোঝার জন্য আমরা আমাদের অন্য একটা টেমপ্লেট থেকে আমরা এটা নিয়ে নিই। কন্ট্রোল এফ আইসোটপ, যে এটা আমাদের দরকার। ওকে, তো এই জিনিসটা আমরা যদি নিতে চাই তাহলে এইখানের মধ্যে এসে এখানে আমরা রাখতে পারি। ওকে, তো এখানের মধ্যে সেমভাবে আমরা এখানের মধ্যে বলবো যে এটার মধ্যে যদি বাটন থাকে, বাটনকে যদি ক্লিক করি তাহলে এটার সিবলিংস মানে হয়ে যাবে অ্যাক্টিভ, মানে এটার পাশাপাশি ক্লাসের মধ্যে অ্যাক্টিভ ক্লাস তৈরি হবে। হ্যাঁ, আর আমাদের এখানে যেটা করতে হবে, এখন দেখেন আমাদের এখানে কিন্তু কোনো অ্যাক্টিভ ক্লাস নাই, বাট এখানে কোনো অ্যাক্টিভ ক্লাস নাই। দেখেন আমাদের এখানে কিন্তু কোনো অ্যাক্টিভ ক্লাস নেই, বাট ক্লিক করার পরে কিন্তু একটা অ্যাক্টিভ ক্লাস আসতেছে। হ্যাঁ, তো আমাদের প্রথম অবস্থাতেই আমাদের যে কোনো একটা তো অ্যাক্টিভ ক্লাস রাখতেই হবে। তো আমাদের এইটা প্রথমটাকেই আমরা ক্লাস অ্যাক্টিভ রেখে দেই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে পোর্টফোলিও সিএসএসটা আছে বাটন, এটা দিব হলো অ্যান্ড ক্লাস অ্যাক্টিভ। যদি এটা হয় তাহলে আমাদের এই যে এখানে যেটা ছিল সেটার মধ্যে আমরা এই কালারটা দিয়ে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, আপনারা এটা ভালো করে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ব্যাস এটাও আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এই অবস্থা। আচ্ছা, এখানের মধ্যে হ্যাঁ এটা এরকম আছে, তো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলেই আমাদের এটা এই যে এরকমভাবে চলে আসলো। আচ্ছা, আন্ডারলাইনের চাইতে আমাদের না থাকাটাই ভালো। ওকে, এটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট না। সো দেখেন আমাদের যেটা অ্যাক্টিভ সেটার মধ্যে কিন্তু আমাদের এটা শো করতেছে। তো আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, এটা আপনাদের ভালো লাগছে। আর হোম পেজ 1-এর মধ্যে যদি দেখেন তাহলে দেখবেন যে এখানের মধ্যে আমাদের, তারপর আমরা এখান থেকে একদম নিচে গেলে আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা এই যে এটা পেয়ে যাব। সো এখানের মধ্যে আমরা index.html থেকে এই যে কন্ট্যাক্ট ফর্মের এটা কপি করে আমাদের পোর্টফোলিওতে নিয়ে আসবো। ওকে, তো এটা আমরা এখানে রাখি তাহলে দেখবো এই যে পারফেক্টলি আমরা এখান থেকে দেখেন পারফেক্টলি এটা হয়ে গেল। আমাদের ডিজাইনের মধ্যে কিন্তু তাই ছিল মেবি, এই যে কন্ট্যাক্ট আস। ওকে, সো আমরা এটা করতে পারছি, আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের এই প্রবলেমটা থাকবে না এবং এটা আশা করি খুব ইজিতেই হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, সো এটা এখানে তো লিঙ্ক তো আসি, আপনারা এখান থেকে ইজিলি নিয়ে নিতে পারবেন। তো আমাদের পোর্টফোলিও পেজে হলো, নেক্সট ক্লাসে আমরা দেখব যে এইখানের মধ্যে পোর্টফোলিও ডিটেলসের মধ্যে আমাদের সেম টাইপের ডিজাইন আছে এই যে এগুলা, তো আমাদের ইজিলি হয়ে যাবে। ওকে, এই যে এই টাইপের কন্টেন্ট আমাদের ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে পোর্টফোলিও ডিটেলসটা দেখব।